ثم جعل نسله سلالا من سلالة ماء من ماهين। আমরা একটা জগতে ছিলাম, এই জগতের নাম হচ্ছে রূহের জগৎ। রূহের জগৎ থেকে আল্লাহ আপনাকে এবং আমাকে রেহমের জগতে নিয়ে আসছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোরআন বলতেছে মায়ের পেটের ভিতরে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মায়ের রেহেমের ভিতরে এই একটা জগতের মধ্যে কিছুদিন, সামান্য সময়, সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিনের একটা ছোট্ট সময়ের জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে অবস্থান করিয়েছে। দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার বাতাস, দুনিয়ার সব কিছু থেকে আমাদেরকে আলাদা করছেন, কিন্তু মায়ের রেহেমের মাধ্যমে একটা বিশেষ প্রক্রিয়া, আমাদের খাবার, আমাদের পানি, আমাদের পুষ্টি, আমাদের নিঃশ্বাস, আমাদের প্রশ্বাস, আমাদের জীবন, আমাদের বেড়ে ওঠা, আমার হাত, আমার চোখ, আমার কান, আমার নাক, আল্লাহ পাক সযত্ন করে সুন্দর অবয়ব দিয়ে খুব মোলায়েম করে আল্লাহ তৈরি করলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সৃষ্টিতে আল্লাহ ছাড়া এরকম আর কোন কারিগর আছে? আল্লাহ আদর করে আপনাকে এবং আমাকে মায়ের রেহেমের ভিতরে খুব যত্ন করে সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্ব করিম এই জন্য বলছেন, তুমি তোমার আল্লাহর সৃষ্টির যাবতীয় বিষয় নিয়ে তুমি ফিকির করো, চিন্তা করো। প্রিয় সুনামপুরবাসী, বহু দূরে যারা মাইকের আওয়াজ যায় তারাও আপনারা শুনে নেন, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন। সুম্মা জাআলা নাসলাহু সুলালাম মিন সুলালাতিন মাইন মিন মাহিন। আল্লাহ রাব্বুল আলামিন বংশ বৃদ্ধি করলেন ধাবমান একটু পানি, এই পানিকে বলা হয় খলাকাল ইনসানা মিন নুতফা। এই পানির নাম হচ্ছে নুতফা। এই পানির ভিতরে থেকে শুক্রাণু ডিম্বাণু, এই শুক্রাণু ডিম্বাণু থেকে আল্লাহ আজকের ফরিদি সাহেবকে একটা অস্তিত্ব দিলেন। আমি মরা ছিলাম, ফা আহিয়াকুম, কোরআন বলে তোমাকে জিন্দা বানাইছি। আজকে আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন, 50 বছর আগে পৃথিবীতে তার অস্তিত্ব ছিল না। আগামী 50 বছর পরে তার কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। একটু বুঝতে হবে। আপনাদের সামনে যিনি বক্তব্য দেন ফরিদি সাহেব, 50 বছর আগে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব ছিল না, সে ছিল অস্তিত্বহীন। আবার আল্লাহ অস্তিত্ব দিলেন, আপনাদের সামনে বসাই দিলেন, নসিহত করার মতো যোগ্যতা দিলেন, সুন্দর কণ্ঠ আল্লাহ দিলেন, আল্লাহ সুন্দর সুন্দর রিজিক আল্লাহ দিলেন, আল্লাহ হায়াত দিলেন, দৌলত দিলেন, সব আল্লাহ দিলেন। আগামী 50 বছর পরে এই দুনিয়া থেকে আমার অস্তিত্ব বিলীন হবে। আহা, এই জন্য কোরআন বলে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে আবার আমি দাফন করব, মাটির মধ্যে তোমাকে একেবারে মিসমার করে দেব আমি আবার। মানুষ মাত্র মারা যায়, বেশি সময় পার হয় না, 24 ঘন্টা পর এই মানুষের পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হতে থাকে। এই পোকাগুলি খালি চোখে দেখা যায় না, এই পোকাগুলি সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়।
এবং প্রচন্ড দুর্গন্ধ ছড়াইতে থাকে, বিচ্ছিরি দুর্গন্ধ। মানুষের কিচ্ছু নেই, মানুষের অহংকার করার মতো কিচ্ছু নেই। কিন্তু ঢাকা শহরে একটা বাড়ি যদি কোনো বেডির থাকে, তাহলে বেডির জেলায় রাস্তা দিয়ে আটা যায় না। আসতে বললেন কে? জোরে বলেন। ঢাকা শহরে কোন বেডির বাড়ি যদি থাকে, ওই বেডির জ্বালায় রাস্তা দেখতে পারবে। ওরে ভাবতা, একবার ড্রাইভারে মারবে, আবার দারোয়ানরে ধমকাবে, আবার কাজের বেডিরে মারবে। ভাবের জ্বালায় অস্থির। দুনিয়ার সামান্য একটু অর্থবিত্ত পাইয়া মানুষ মনে করে আমি দুনিয়ার সব পেয়ে গেলাম। আহা, এই মানুষের কিচ্ছু নাই। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 24 ঘন্টার ভিতরে তার জিন্দেগির সব শেষ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদা আমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কি অহংকার আছে মানুষের, কি করার আছে? কিছুই আমার আপনার নাই, কোন ক্ষমতাই আমার আপনার নাই। সব ক্ষমতার উৎস আল্লাহ। দুনিয়াতে মানুষ জাহানি বড়াই করে অহংকার করে, এগুলি মানুষের না, এগুলি আল্লাহ। এইগুলি সব আল্লাহর দেওয়া। বলবেন হুজুর, এই যে দুনিয়াতে কিছু মানুষ দেখবেন অন্ধ হয়, কিছু মানুষ দেখবেন ল্যাংড়া হয়, কিছু মানুষ প্রতিবন্ধী হয়, কিছু মানুষ দেখবেন দরিদ্র হয়, কিছু মানুষ ভিখারি হয়, কিছু মানুষ বিরাট অধিপত্যের মালিক হয়, কিছু মানুষ বিরাট পয়সার মালিক হয়ে যায়। এগুলি আল্লাহ কেন বানাইলেন? আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করার পরে আদম নবীর পৃষ্ঠ মোবারক আল্লাহ হাত রাখলেন। কুদরতি হাত মোবারক রাখার পরে আমরা সমস্ত রূহগুলি সেই দিন আদমের সামনে এসে পড়ল। এই দিন আমিও ছিলাম, আপনিও ছিলেন, সবাই ছিল। সেই দিন আল্লাহ আমারে দেখাইছিলেন ফরিদ হিসাবে একটা বক্তা হবে, হাজার হাজার মানুষের সামনে বয়ান করবে, সে সবার সামনে বসে বসে কথা বলবে, আর হাজার হাজার মানুষ বসে বসে তার কথা শুনবে। ইমাম সাহেবকে দেখাইলো, শাইখুল হাদিসকে দেখাইলো, দিন মজুরকে দেখাইলো। এই বৈষম্য তারতম্য, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ জ্ঞানী, কেউ পাগল, কেউ অন্ধ, কেউ ল্যাংড়া, কেউ কানা, কেউ বোবা, কেউ ভিখারি, কেউ বাচ্চা। আদম নবীর মনে বড় দয়া লাগলো, আল্লাহকে ডাক দিয়ে বলে, রব, আমি তো বাবা, আর এরা তো আমার সন্তান। সন্তানের প্রতি তো বাবার দয়া হয়, সন্তানের প্রতি তো বাবার বড় মায়া লাগে। আল্লাহ, আমার সন্তানদের কাউকে দেখলাম ল্যাংড়া হবে, কাউকে দেখলাম বোবা হবে, কাউকে দেখলাম অন্ধ হবে, কাউকে দেখলাম পাগল হবে, কাউকে দেখলাম ভিখারি হবে, কাউকে দেখলাম দিনমজুর হবে, কাউকে দেখলাম ধনী হবে, কাউকে দেখলাম বিত্তশালী হবে, কাউকে দেখলাম রাজা হবে, কাউকে দেখলাম আলেম হবে, কাউকে দেখলাম জালেম হবে, কাউকে দেখলাম চোর হবে, কাউকে দেখলাম ডাকাত হবে, কাউকে দেখলাম খুনি হবে, কাউকে দেখলাম জেল খাটবে, কাউকে দেখলাম ফাঁসিতে ঝুলবে। আল্লাহ, কাউকে দেখলাম পানিতে ডুবে মরবে, কেউ না খেয়ে থাকবে, কেউ খাবার জন্য লোক খুঁজে পাবে না, কেউ থাকার জায়গা পাবে না, কিন্তু কারো থাকার জন্য মানুষ খুঁজে পাবে না।
কথা কন না কেন? আপনাদের সিলেটে এরকম বহু লন্ডনের বাড়ি পড়ে থাকে, থাকার মানুষ নাই, কথা কন না কেন? আবার এরকম সিলেটে বহু মানুষ আছে যার বাড়িতে ঘরও নাই। ফয়সালা আল্লাহ, ফয়সালা আসমানের আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছে। আদম নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে আল্লাহ বৈষম্যের দরকার কি? আমার সন্তানদেরকে সব সমান করে দাও। ধনী দরিদ্র দিও না, গরিব মিসকিন দিও না, অন্ধ ল্যাংড়া দিও না, জ্ঞানী অজ্ঞানী দিও না, পাগল ভালো দিও না, অসুস্থ সুস্থ দিও না। আল্লাহ সব সমান লেভেল করে দাও। আল্লাহ ডাক ডাকে, আদম আমি ইচ্ছা করলে সমান করে দিতে পারতাম, কিন্তু সমান এই জন্য করলাম না, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব, কে পরীক্ষায় পাশ করে। আল্লাহু আকবার। আমি বান্দাকে পরীক্ষা করব, কে পরীক্ষায় পাশ করে। এক্সামিনেশন সেন্টারে বসে রয়েছে। এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। এই কোরআন আল্লাহ বলতেছে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব ডেকে বলতেছে, হে বান্দা তোমার মউত সৃষ্টি করেছি, মরণ আমি আল্লাহ বানাইছি, এই জন্য আল্লাহ মরণ থেকে মুক্ত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এমন একজন মালিক, কোনো তন্দ্রা নাই, কোনো জীবনী নাই, কোনো দুর্বলতা নাই, সব কিছু থেকে তিনি মুক্ত। আল্লাহ ডাক দিলেন, তোমার হায়াত তোমার মউত আমি সৃষ্টি করছি, কেন? পরীক্ষা করব তোমাকে আমি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালা, আহসানু আমালা, কে দুনিয়াতে ভালো কাজ করব আমি আল্লাহ পরীক্ষা করব। ভালো কাজ করার জন্য ভালো একটা মনের দরকার, কি কথা কন না কেন? ভালো কাজের জন্য ভালো মনের দরকার। বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা। এই পরিশুদ্ধ আত্মা আপনি কোথায় গেলে শিখবেন, কোথায় গেলে পাবেন? আপনারা যারা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আছেন, আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি আপনাদেরকে তাসকিয়াতুন নফস শিক্ষা দিয়েছেন। নফস থেকে ময়লা দূর করার জন্য একটার নাম অহংকার, আর একটার নাম হিংসা, রিয়া, কামনা, বাসনা। এইগুলি থেকে যে নফস, যে আত্মা মুক্ত থাকে, এই আত্মা সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আত্মার নাম প্রশান্ত আত্মা। আবার পৃথিবীতে কিছু আত্মা আছে অসুস্থ আত্মা, কি কথা কন না কেন? কথায় কথায় যারা গালি দেয়, কথায় কথায় যারা অন্যের দোষ খুঁজে, দেখবেন হিংসা করে, অন্যের ভালো দেখতে পারে না, অন্যের জনপ্রিয়তা দেখতে পারে না। আবার আমাদের দেশে অনেক ইমাম আর এক ইমামের চাকরি খাওয়ার জন্য পিছে লেগে যায়। এই আত্মা হলো বদ আত্মা, এটা হলো শয়তানের আত্মা। কি কথা কর না কেন? ঠিক কিনা? বাবারে, এই জন্য বলতেছি, আল্লাহ আল্লাহ, সুন্দর একটা আত্মা লাগবে, সুন্দর একটা মন লাগবে। মন
সুন্দর আত্মা। এই আত্মাটাকে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ও প্রশান্ত আত্মা, তুমি দুনিয়াতে ভেজাল করো নাই, মালে কম দেও নাই, মানুষের খারাপ কাজ করো শিখতে শেখাও নাই, অন্যায় করো নাই, মিথ্যা কথা বলো নাই, মানুষ তুমি ঠকাও নাই, ভাইরে ঠকাও নাই, বোনের ঠকাও নাই, সন্তানরে ঠকাও নাই, স্ত্রী ঠকাও নাই, বন্ধু বান্ধবের হক মারো নাই, প্রতিবেশীর সাথে তুমি ঝামেলা করো নাই, তাদের হক তুমি বুঝাই দিয়েছ, মসজিদ তুমি ছাড়ো নাই, রোজা তুমি ছাড়ো নাই, সুযোগ হইলি অর্থ হইলি হজ আদায় করছো, যাকাত প্রদান করছো। হে প্রশান্ত আত্মা, তোমার দিলটা আত্মাটা তুমি আমি আল্লাহর দিকে এবং নবীর দিকে রুজু থাকছো। আসো আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো আত্মারে, আমি তোমার উপরে সন্তুষ্টি আছি। আল্লাহ বডির উপরে সন্তুষ্ট হয় না, আল্লাহ সন্তুষ্ট বডির উপরে হয় না, আল্লাহ অসন্তুষ্ট বডির উপরে হয় না, আল্লাহ সন্তুষ্ট আর অসন্তুষ্টতা আত্মার উপরে হয়। এই জন্য নবীরা দোয়া করার সময় শিখেছে রব্বানা যালামনা আনফুসানা। এজন্য তাসাউফের ভিতরে একটা সবকের নাম হলো তাসকিয়াতুন নফস। কুরআন বলতেছে قد أفلح من زكاها وقد خاب من دساها। যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সে কামিয়াবি হলো, আর যার আত্মাটা নষ্ট হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল। ধ্বংস 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 ধ্বংস। ভাইজান, এক বক্তা আর এক বক্তার পিছে লাগে। আসতে বললেন কেন? জোরে বলে। যেই বক্তা অন্য বক্তার দোষ গায়, মিথ্যা মিথ্যা তহমত দেয়, বুঝবেন ওই বক্তার অন্তর ভালো না। কথা কর, এর অন্তর, কথা কর না, অন্তর, এর অন্তর ভালো না, এর অন্তরে সমস্যা। বিকলবিন সালিম না। আর অন্তর যখন কাল যত সময় পর্যন্ত আত্মাকে সালিম করতে না পারবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি যতই সেজদা দাও বাবারে, ওই সেজদা আল্লাহর আসমানে কবুল হবে না। ঠিক কি না? আচ্ছা, আপনাদেরকে বলি, জবাব দিবেন। কেউ নামাজে দাঁড়াইলো, সুন্দর করে নামাজে দাঁড়াইছে, তার জুব্বা ভালা, যায় নামাজ ভালা, টুপি ভালা, এই তসবি ভালা, পোশাক ভালা, মসজিদও ভালা, কিন্তু ওযু নাই। জোরে কর। যদি মদিনার মসজিদে নামাজ পড়ে, জোরে কর, মাকাম ইব্রাহিমে পড়ে, তার মানে ওযুর পবিত্রতা যদি না থাকে, তাহলে তার কোন পোশাকেও নামাজেও সেজদায় সারা রাত্র সেজদায় কাজ হবে না। কারণ আত্মা যদি নষ্ট থাকে, তাহলে সারা জীবন ওযু করলেও শরীর পাক হবে না। আরো বুঝাইতেছি, কেউ শুয়োরের গোশত খাইয়া যদি মাকামে ইব্রাহিমে যায় নামাজ পড়ে, সারা রাত হবে? জোরে বলেন হবে? সুদের টাকার, ঘুষের টাকা, অন্যের হক মেরে দিয়ে কেউ যদি ওই টাকা দিয়ে গরুর গোশত কিনে খায়, আপনারা বলেন শুয়োরের গোশত আর ওই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ? নামাজ হবে? নামাজ হবে? হবে না। বুঝতে হবে, জটিল কথা। আপনাদেরকে আজকে যেটা শোনাচ্ছি এটা একবার উচ্চ মাকামের কথা। এজন্য ওলিরা ওলি হয়ে গেছে। এটার সাথে যুদ্ধ করার জন্য ওলিরা ওলি হয়ে কবরে চলে গেছে। যার জন্য আজকেও আপনারা সাফকে স্মরণ করতে থাকেন। এই সিলেটের বাংলাদেশের কোটি কোটি হাত ওনার বছরে কোটি কোটি বার উত্তোলিত হয়। কি কথা কর না কেন? এই সিলেটে বহু এমপি মরে গেছে, বহু মন্ত্রী কবরে চলে গেছে, বহু প্রভাবশালী কবরে চলে গেছে, বহু বিত্তশালী কবরে চলে গেছে, বহু লন্ডনী কবরে চলে গেছে।
কত ইন্ডাস্ট্রির মালিক কবরে গেল, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক কবরে চলে গেল, কতজন কবরে চলে গেছে, তাদের কবরে কেউ যায় না, তাদের নামে কেউ হাত বাড়ায় না। কিন্তু এমন একজন মানুষ যিনি সারাটা জীবন পরিশ্রম করে রন্দে রন্দে কোরআন শিখাই গেলেন, আজকে কোটি কোটি হাত তার জন্য হাত বাড়ায়। আল্লাহ 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 আল্লাহ, সাহেব কেবলার খেদমতে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। কোটি কোটি হাত প্রত্যেক বছরে আল্লাহর দরবারে হাত তুলে একজন ব্যক্তির জন্য, তাহলে কি পরিমাণে তাসকিয়াতুন নফস করে গেলেন, কি পরিমাণে আল্লাহকে তিনি খুশি করে গেলেন। আমাদেরও উচিত ওইভাবে আল্লাহকে খুশি করে যাওয়া। কি কথা কর না কেন, ঠিক কিনা?